হরে কৃষ্ণ বন্ধুরা, খুব সহজেই আজ আলুর চপ তৈরি রেসিপি শেখাবো। এখানে আমি কয়েকটি শুকনো লঙ্কা তেলে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো নুন দিয়ে ভালো করে মুলে নেব। আর 1 চামচ আদা বাটা নিয়েছি। শুকনো লঙ্কা আর আদা আমার ভালো রেডি হয়ে গেছে। এবারে আমি 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোকে ভালো করে মেখে নেব। তারপরে এতে প্রয়োজন মতো নুন দেবো, যেহেতু লঙ্কায় নুন দেয়া ছিল সেই বুঝে নুনটা দেব। আর আদা বাটা দিয়ে লঙ্কা দিয়ে আমি ভালো করে মেখে এটাকে একটা ডোয়ের আকার করে নেব। তারপরে আমি এই ডো থেকে ছোট ছোট গোল গোল গুচি কেটে গোল আকারে চপ বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা কিংবা চৌকো করতে পারেন। এবারে আমি হাতে তেল লাগিয়ে নেব, যাতে চপগুলো গড়তে হাতে লেগে না যায়। এখানে আপনারা ওই প্লাস্টিক প্যাকেট নিয়ে নিতে পারেন তেল লাগিয়ে, ওতেও সুবিধা হয়। আমি হাতে করেই করে নিচ্ছি, এতেও মোটামুটি ভালোই হয়। এখানে আমি একটা বাটিতে 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। আর এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এইতে দেব খানিকটা হিং। এই সিকি চামচের 1 চামচ গুঁড়ো হিং নেবেন। এটা আমার গোটা হিং যেহেতু, সেই জন্য আমি গুলে নিয়েছি। এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি গরম 2 চামচ তেল দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর এটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। দেখুন, বেশ তুলে আমি দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ে আমি তেল গরম করতে বসে দিয়েছি। এবারে আমি তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটার দিয়ে দেখে নেব। ব্যাটারটা ভেসে উঠেছে, যেহেতু তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে চপগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এইভাবে করে সবকটা তেলে ভাজা আমি ভেজে ভালো করে তুলে নেব। এভাবে আমরা সবকটা চপ ভালো করে ভেজে নেব। এইভাবে করে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আলুর চপ এবং ভগবানকে নিবেদন করবেন। আমি আসছি ভোগ নিবেদন করার পর। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।